আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা। আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই শাপলার রেসিপি, শাপলা এইভাবে রান্না করলে খেলে মনে করেন আপনার মুখে লেগে থাকবে, আবার খাইতে ইচ্ছা করবে যে এইভাবে আবার রান্না করে খাই। যারা শাপলা চিনে না বা অনেকে খাইতে পারে না কিভাবে রান্না করে খাবে, তো এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন। শাপলাটাকে আমি ভালো করে কেটে বেছে রেখেছি। আমার আজকে শাপলাটা খুবই ফ্রেশ এবং খুবই মোটা মোটা ছিল। তারপরে আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটাকে ঝুরি করে নিব। ডিমটাকে ঝুরি করে ভেজে তারপরে কিছু মশলা ব্যবহার করব। ওই মশলাটার উপরে আসলে এই রান্নাটার মজা। শাপলাটা তো আমরা সবাই ভাজি করে খাই, মজাই লাগে, কিন্তু এইভাবে করে খেলে দেখবেন যে আরও বেশি মজা হয় এবং মুখে লেগে থাকবে। এর মধ্যে আমি একটু দিলাম, গরুর মাংসের মশলা আছে না, রেডি মিক্স, ওই মশলাটা দিয়েছি। ওইটা না থাকলে আপনি গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন। তারপরে একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, তার সাথে আমার একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। যেহেতু এটা ভাজি, বেশি মশলা দেওয়া যাবে না যে একদম হলুদ হয়ে যাবে, ওরকম না, হালকা হালকা করে দিতে হবে যে স্বাদটা বাড়ে, কিন্তু কালারটা অত বেশি তরকারির মতো না হয়ে যায়। ঠিক আছে, ওই হলুদ মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিতে হবে। তারপর একটু লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা ডিমের সাথে ওই পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। তারপরে আমি এই শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে এবার একটু সেদ্ধ হওয়ার জন্য দিতে হবে। শাপলার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, ঢেকে দিলে এর মধ্যে থেকে অনেকগুলো পানি উঠে যাবে। তো ওই পানিটাতেই আমার শাপলাগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। আর বন্ধুরা, কেউ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কারো কাছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি যে কোনো ভিডিও দিলে আপনার কাছে সরাসরি চলে যায়, সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই তো আমার শাপলাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা তুলে দেখলাম যে একদম পানি উঠে গেছে, হয়ে গেছে।